مولاي صل وسلم دائما أبدا على. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় সভাপতি, মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সমাবেত মাখালগাছা আপনার কুমারপুকুর বাজারে অবস্থিত এই মসজিদের মুসল্লিবর্গ এবং আশপাশ এলাকার বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজীগণ, স্নেহের কচিকাচারা, একেবারেই প্রিয় রাসূলের জীবন আদর্শ বর্ণনা করার জন্যই খাস করে এই মজলিসটার আয়োজন। তবে জায়গাটা তো মসজিদের ভিতরে, প্রথমত মসজিদে না চিৎকার করে ভালো কথাও বলা যায় না। ভালো কথাও খুব ভালো কথা, কিন্তু এই ভালো কথাটাও মসজিদে বলতে গেলে একটু স্লো আওয়াজে বলতে হয়। বাপ মার কাছে যেমন চিৎকার করে কোনো ভালো কথাও বলা যায় না, মসজিদের আদব, মসজিদের ভিতরে খুব চিৎকার চেঁচামেচি করা যায় না। আর মানুষকে বোঝাতে গেলে না, কখনো আস্তে, কখনো জোরে, কখনো হাসি, কখনো কান্না, এসব কিছু দিয়ে একটা ধর্মসভার বক্তৃতা শেষ হয়। কিন্তু মসজিদের ভিতরটা না ইবাদতের জন্য খুব ভালো। ইবাদতের জন্য, ওয়াজ নসিহতের জন্য মসজিদের ভিতরে এই মাইক বাজিয়ে খুব ভালোভাবে হয় না। আর আমি ইচ্ছাকৃতভাবে সেই অন্যায়টাও ঠিক করতে চাই না। তো যারা আছেন এই জায়গাটাকে, এটা মসজিদ, মসজিদের আদব, মসজিদের সম্মান আমাদের কাছে। খায়রুল বাকাই মাসাজিদুহা ওয়া শাররুল বাকাই আসওয়াকুহা। প্রিয় রাসূল বলেছেন, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। এখন যে কটা দোকানদার তারা খুব খারাপ হয়ে যাবে, তাদের তো বাজারে থাকতেই হয়। তো অ্যাকচুয়াল বাজার যে খারাপ জায়গা, এটা এই লক্ষ্যে বলা হয়েছে যারা বাজারের কাজ মিটে যাওয়ার পরেও একটা গোষ্ঠী থাকে বাজারে বসে গড়রা মারে, এবং সেই আড্ডা, সেই ইয়ার্কি, সেই ফাজলামি শেষটায় কখনো হাতা গোটানো পর্যন্ত পৌঁছে যায়। আর যদি 95% মুসলমানের বাজার হয়, তাহলে তো প্রতিদিন একটা ঝগড়া বাঁধানো সুন্নতে মুআক্কাদা। বিনা ঝগড়ায় মুসলমানের বাজার শেষ হয় না। এই জন্যই বাজারটাকে রাসূলুল্লাহ খুব সতর্ক করেছেন। বাজারে যাবে, মাল কেনা বেচা, যেটা তোমার প্রয়োজন সেটা সারবে, কাজ মিটে গেলে ছুটে নিয়ে বাজার থেকে বেরিয়ে যাও, বাজারে সময় কাটিও না। আমাদের অনেকের বাড়িঘর হয়তো বা মাটির, হয়তো বা ইট দেওয়া, প্লাস্টার নেই, কিন্তু গভর্নমেন্ট থেকে যে পাকা বাথরুম দিয়েছে, পায়খানাটা বেশ প্লাস্টার রংচং করা। এখন বাড়িটা যেহেতু ইট বেরিয়ে আছে আর পায়খানা ঘরটা যেহেতু প্লাস্টার করা, এই সুবাদে কেউ বাথরুমের ভিতরে কাজ মিটে যাওয়ার পরেও কি 10 মিনিট বেশি বসে? 10 মিনিট, যেটা বেশ প্লাস্টার করা আছে, রংচং ভালো, পায়খানার কাজ মিটে গেছে, যখন আরো ঘন্টাখানি থাকি, কেউ থাকবে না।
তো একান্ত প্রয়োজনে আমরা বাথরুমটা যেমন ব্যবহার করি, একান্ত প্রয়োজনীয় তখন বাজারটাও ব্যবহার হবে। এটা প্রিয় রাসূলের আদর্শ। তো আমরা নামাজ মিটে যাওয়ার পরে মসজিদে বসে সময় কাটানোর মানুষের সংখ্যাটা খুবই কম, আর বাজারের কাজ মিটে যাওয়ার পরে বাজারে বসে সময় দেওয়াটা সংখ্যাটা বেশি। যেহেতু নবী দিবসের মজলিস, নবীর এই একটা সুন্নাতকে অন্তত আপনার মাথায় থাকুক। মুস্তাহিন এদিকে এসো, বড্ড যেন একা একা লাগছে না, এখানে এসো এসো। তো বাজারের সময়টা একটু কম দেন, মসজিদের সময়টা একটু বেশি দেন। এটা প্রিয় রাসূলের আদর্শ। আমাদের কিছু কিছু খেজিয়াত আছে, চিরকালই মানুষ দেখবেন যে কোনো সমাজে যে কোনো জায়গায় মানুষ না পাগল দেখতে খুব ভালোবাসে। পাগল যদি একটু ভুল বকাবকি করে, পাগলকে ঘিরে মানুষ দাঁড়িয়ে যায়। পাগল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে আমি দুইজন ব্যক্তি থেকে খুব দূরে থাকি, কখনো তাদের ত্রিসীমানায় যাওয়ার চেষ্টা করিনি। সেই দুইজনের একজন হলো যারা ওই হাত দেখি গণনার কাজ করে, যাদেরকে আমরা গণক বলি, যারা জ্যোতিষী বলি, ওরা হাত দেখে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে। নবী বললেন, আমি এদেরকে খুব ভয় পাই, আমি কখনো ওদের ত্রিসীমানায় যাই। আর দ্বিতীয় আর একটা ব্যক্তি থেকে আমি দূরে থাকি সব সময়, সেটা হলো পাগল। কারণ যার মাথা ঠিক নেই, সে সত্য বললেও তার অসুবিধে নেই, সে মিথ্যা বলতে পারে, সে গালি দিতে পারে, সে অকাজ করতে পারে, সে উলঙ্গ হতে পারে, সে বিবস্ত্র হতে পারে। সে যেহেতু জ্ঞান নেই, সে যে কোনো কাজ করতে পারে। তো এই জন্যই আমি পাগলের কাছে যেতাম না, যে ওই পাগল কখন কি বলে ফেলবে, কখন যে কি বলে ফেলবে, সেই বলাতে আমার মান সম্মানে আঘাত লেগে যেতে পারে। হঠাৎ করে পাগল যদি বিবস্ত্র হয়ে যায় আর আমার দৃষ্টিটা যদি তার গুপ্তাঙ্গের দিকে পড়ে যায়, তাহলে না জানি লম্পটের খাতায় আমার নাম লেখা হবে। আমি এই ভয়ে কখনোই পাগলের কাছে যেতাম না। মার্কেটে যদি কখনো পাগল টাগল আসে, লোক দেখে না, পাগল দেখা সবার একটা যেন বিরাট, এ বহুকাল ধরে এই চলে আসছে। তো যেহেতু মসজিদের আদব বজায় রেখেই দুটো কথা বলছি, ধীরে সুস্থে একটু শোনার এবং বোঝার চেষ্টা করুন। আর একটা জিনিস মাইনাস হয়, সেটা হলো এই, অ্যাকচুয়ালি আপনারা যারা আছেন মসজিদে এসে বসেছেন মানে মোটামুটি সাই জ্বালা বাড়ে। আর ওয়াজ নসিহত সাই জ্বালা লোকের জন্য না, যারা গড়সাই, কোথাও রেদা মেরে, কোথাও হাতুড়ে মেরে, কোথাও সেডি মেরে, কোথাও ওয়েল্ডিং ঝালাই মেরে সাইজ করা লাগে, তার জন্যই ধর্মসভা। তো মসজিদের ভিতরে সভা দিলে না, যারা গড় সাইজের যেসব জায়গায় ওয়েল্ডিং দিয়ে আবার নতুন করে ঝালাই মারা লাগবে, সেসব পার্টি মসজিদে আসতে যায় না, মসজিদে আসবে না। তো তাতে ধর্মসভার যে মূল উদ্দেশ্যটা, সেটা খানিকটা ব্যাহত হয়। এখানে আসতে গেলে জামা প্যান্ট পায়জামা যেটা পরা আছে সেটা পাক লাগবে, আবার ফের উজু করে ওখানে বসতে হবে, ফের ওখানে বসে মাঝে মাঝে একটু খৈনি ডলাডলি হবে না, হয়তো একটু খৈনি খায়, কিন্তু মসজিদে বসে কি ডলবে? ডলতে পারবে না। এই সমস্ত নানাবিধ কারণে যারা একটু টেরা বেঁকা আছে, ওই টেরা বেঁকারা মসজিদে উঠতে চায়, একটু দূরে থাকে। আর ওই টেরা বেঁকা সোজা করার জন্যই বলো ধর্মসভা। তো এই জায়গাটায় উদ্দেশ্য একটু মাইনাস হয়ে যায়। যাক, এখানে তো আর জায়গাও নেই, খুব সংক্ষেপ জায়গার উপরেই এই মসজিদ। তো পরবর্তীকালে যদি ধর্মসভা হয়, এই ধরনের কোনো সভা যদি হয়, একটু বাইরে করবেন, যেখানে প্যান্ট শার্ট পরে পেশা ফিরে পানি না নেই, বিনা উজুতে বসতে পারবে, খৈনি ডলতে পারবে। যদি বড্ড অসুবিধে মনে হয়, একটু বিড়ির বাসায় শুকটানও মারতে পারবে, ওখানে বসে বিড়িতে শুকটান মারলেও কেউ অসুবিধা করবে, টেনেও নেবে। কিন্তু এখানে হয় না ওদের, যার জন্য ওরা আসতে ভয় পায়। যাক,
আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা। একটা আয়াতের ভিতরে নবী পাকের 5টা গুণ, 5টা চরিত্র আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। 1 নম্বর শাহিদান, 2 নম্বরে মুবাশশিরান, 3 নম্বরে হলো নাযীরান, 4 নম্বরে হলো দাঈয়ান ইলাল্লাহ, 5 নম্বরে হলো সিরাজাম মুনীরা। কারণ একটু জিজ্ঞেস করবো যে 5টা মনে আছে কার কার মনে? তাহলে এরপরে যারা শিক্ষিত মানুষ আছেন, একটু লেখাপড়া জানেন, যখনই কোনো ধর্মসভায় যাবেন একটা নোটবুক আর একটা কলম রাখবেন, কলম রাখবেন। যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা শুনবেন, বুকের থেকে নোটবুকটা বের করে কলম দিয়ে একটু শর্ট হ্যান্ড টাইপে চটচট করে লিখে নেবেন, যদি ডেভেলপ করার ইচ্ছা থাকে। আর যদি মনে হয় না একটু শুনতে হয়, তা শুনতে এসেছি, তাহলে আর কলমও লাগবে না, নোটবুকও লাগবে না, ওইভাবেই চলছে। প্রিয় রাসূল সম্পর্কে কোরআনে একেবারে এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য জায়গায় রাসূলুল্লাহর সম্পর্কে আল্লাহ বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। তো আমার মনে হয়েছে বাকি যত আয়াত আমি জানি, যেগুলো জানি না সেগুলো ছেড়ে দিন, যেগুলো জানি তার ভিতরে নবী সম্পর্কে বুঝতে গেলে এই আয়াতটা অত্যন্ত জরুরি, যেখানে প্রিয় রাসূলের 5টা চরিত্র, গুণ ও বৈশিষ্ট্যের কথা স্বয়ং আল্লাহ প্রকাশ করেছেন। ইন্না আরসালনাকা, একেবারে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আল্লাহ আপনাকে মানুষের মাঝে পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসাবে। যিনি সাক্ষ্য দেন তাকে বলা হয় সাক্ষ্যদাতা বা সাক্ষী, সাক্ষ্যদাতা বা সাক্ষী। তো আল্লাহ নবীকে বললেন, হে নবী আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষ্য দেওয়ার জন্য। তার মানে আপনি হলেন একজন সাক্ষী। বিয়ের মজলিসে ছেলে আর মেয়ের মাঝখানে বিয়ে পড়াতে গেলে একজন উকিল লাগে আর দুইজন কি লাগে? সাক্ষী লাগে। তার মানে এরা দুজন এসে বলবে যে উকিল যে কথাটা বলেছে ওটা সত্য এবং সঠিক, মেয়েটা ওনাকে দায়িত্ব দিয়েছে। সাক্ষী কিন্তু অ্যাকচুয়াল ছেলের লাগে না, সাক্ষী লাগে মেয়ে। যাই হোক, এই যে সাক্ষী দেখবেন প্রায় বিয়ের মজলিসে উকিল আসে, এসে বসলেন, যিনি বিবাহ পড়াবেন উনি জিজ্ঞেস করেন যে মেয়ে কি সম্মতি দিয়েছে? উনি বললেন হ্যাঁ দিয়েছে। তো ওনার একা কথায় কাজ হবে। তো উকিল যে আপনাকে, মেয়ে যে আপনাকে সম্মতি দিয়েছেন, এ ব্যাপারে আপনার কি কোনো সাক্ষী আছে? উকিল বললেন হ্যাঁ, গফফার আর রজব আলী এরা দুজন আছে সাক্ষী। ইমাম সাহেব আবার এদের দুজনকে জিজ্ঞেস করবেন আপনারা কি শুনেছেন? একজন বললেন হ্যাঁ শুনেছি। রজবের জিজ্ঞেস করো, রজব ভাই তুমি কি শুনেছো? রজব বলল কি একটা বলেছে আমি ঠিক বুঝতে পারি ভাই। বিয়ে কি হবে? বিয়ে বিয়ে হবে না, আবার ফের যেতে হবে। ইসলামের সাক্ষীর খুব গুরুত্ব আছে, খুব গুরুত্ব আছে। যাক যাক যাক, তো প্রিয় নবীকে আল্লাহ বললেন হে নবী আপনাকে সাক্ষী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। বহু কাজের জন্য সাক্ষী লাগে। দোকানের যে এগ্রিমেন্ট করে আপনি অন্যের জায়গায় দোকানদারি করছেন, এখানেও কিন্তু যে এগ্রিমেন্ট পেপার লেখা হয়েছে ওতে দুজন সাক্ষী আছে। যদি ওতে দুজন সাক্ষী না থাকে তাহলে কোর্টে আপনার এগ্রিমেন্ট গ্রান্টেড হবে না।
মুসলমানদের জন্য যে মুসলিম পার্সোনাল ল আছে, মুসলিম পার্সোনাল ল মানে কোরআনের আইন। এটা আমাদের অনেকেরই জানা নেই। পার্সোনাল ল মানে কোরআনের আইন। দেশ যখন বিভাজন হবে এবং আমাদের দেশে যখন সংবিধান রচনা হবে, ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে সংগঠন আপনার সংবিধান রচনার দায়িত্ব পড়ল। তো উনি তখন সংবিধান রচনা করলেন এবং তার সংবিধান রচয়িতা কমিটি ছিল, তার ভিতরে অন্যতম ব্যক্তিত্বরা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। বললেন যে সংবিধান যা রচিত হবে এই রচনার ভিতরে মুসলমানদের কিছু নিজস্ব আইন আছে, এই আইনগুলো যেন ভারতীয় সংবিধানে জায়গা পায়। নাম্বার 1, মুসলমান মরে গেলে শ্মশানে যাবে না, পিরামিডে যাবে না, নদী খালে যাবে না, এরা মরে গেলে কবর দেওয়া হবে। এটা কোরআনের আইন, আমার সংবিধান তা মেনে নিয়েছে। নাম্বার 2, মুসলমানদের পার্সোনাল আইন। পিতা মরে গেলে পিতার সম্পত্তির ভাগ মেয়ে পাবে, ছেলে পাবে, স্ত্রী পাবে, ভাই পাবে, বোন পাবে, কে কতটুকু পাবে, এই পাওনার অংশটা আল্লাহ কোরআনে যেটাই দিয়েছে সেটাই ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? বেশ। নাম্বার 3, মুসলমানরা নারী পুরুষ যে বিবাহ করবে এই বিবাহটা এগ্রিমেন্ট পেপারে লিখলেই হবে না, শরীয়ত সম্মত যেটা কোরআনে আছে, উকিল এবং সাক্ষীর সামনে মেয়ে বিবৃতি দেবেন, মেয়ের বিবৃতি ছেলেকে বলা হবে, ছেলে যদি মেনে নেবে তবে বিয়ে হবে। কোরআনের এই আইন অনুযায়ী ভারতবর্ষের মুসলিমদের বিবাহ দিতে হবে। ঠিক এই ধরনের যতগুলো আইন আছে, কোরআনের এই ধরনের আইনগুলোকে ভারতবর্ষের সংবিধানে জায়গা করে দেওয়া হলো। আর সেই সমস্ত আইন কানুনগুলোকে আলাদা করে আমরা বলি মুসলিম পার্সোনাল ল, মুসলমানদের ব্যক্তিগত আইন। এবং এই আইনটা যদি সংবিধান এই অধিকার না দিত তাহলে মুসলমানরা ভারতে থাকতো না, বা এই দেশ আবার একবার ভালো। কারণ আমরা দেশকে যেমন ভালোবাসি, আমাদের দিনকে, ইসলামকে তার চাইতে কম ভালোবাসি। তো মৌলানা আবুল কালাম আজাদের অবদান ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের মনে রাখা উচিত। সংবিধানের ভিতরে এই আইনগুলো ঢুকিয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল তার। মোহাম্মদ আলী জিন্নাহ যদিও মুসলিম ছিলেন, তবুও আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, ইসলাম সম্পর্কে মোহাম্মদ আলী জিন্নাহর ধারণাটা মোটেই ভালো ছিল না। আমি মুসলিম ছিলেন, যেহেতু ব্রিটেনে ল পড়তেন তিনি, তো সেখানকার ইতিহাস যা জানা যায় তাতে বলা যেতে পারে উনি নামমাত্র মুসলিম ছিলেন। ইসলামের কোন কৃষ্টি কালচার ওনার ভিতরে পাওয়া যেত না। আর দেশ বিভাজনের পরে উনি তো পাকিস্তান নিয়েই ভাবলেন, তো ইন্ডিয়ার মুসলমানদের কি হবে না হবে নিয়ে তিনি ভাবেননি। যা ভাবনা চিন্তা এখানকার কিছু মুসলমান তারাই ভাবনা চিন্তা করেছিলেন। যাক আলহামদুলিল্লাহ, আমরা তাদের কাছে ঋণী, বহুত ঋণী আমরা তাদের কাছে। তারা যদি এই অধিকার সংবিধানে সংযোজন না করতেন আজকে কিন্তু আমরা কোরআনের এই আইনগুলোকে মানতে পারতাম না। ইসলামের একটা আইন আছে, তবে সেটা সুন্নাত আইন, যে রাস্তার ডান দিক দিয়ে চলা। কিন্তু ভারতবর্ষে আইন রয়েছে রাস্তা বাম দিক দিয়ে চলা। যেহেতু রাস্তাটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবার জন্য রাস্তা, তো রাস্তার উপরে চলার আইনটা যদি দু রকমের হয়, যে মুসলমান চলবে ডান দিক দিয়ে, হিন্দু চলবে বাম দিক দিয়ে, তাহলে রাস্তায় অনাবরত অ্যাক্সিডেন্ট হবে। মৌলানা আবুল কালাম আজাদ বললেন, যেখানে আমরা যখন সংখ্যায় কম, তাহলে এখানে আমরা যারা মুসলমান আছি, আমরা ডান দাব দিয়ে চলা আইনটা না মেনে আমরা বাম দাব দিয়ে আইনটাকেই মেনে নেব। বুঝতে পারেন? কারণ এটা ফরজ না, কিন্তু মরে যাওয়ার পরে সম্পত্তির সঠিক বিতরণ এটা তো ফরজ।
তো যেগুলো মারাত্মক মারাত্মক কোরআনের ফরজে আইন যেগুলো, সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত হলো, আর যেগুলো সুন্নাত বা মুবাহ প্রকৃতির সেগুলো মুসলিমরা একটু এক পা পিছিয়ে এলে এনাদের আইনটাকে আমরা মেনে নিলাম। এই উভয় সম্প্রদায়ের সম্প্রীতির ভিতর দিয়েই আমাদের এই দেশের কৃষ্টি কালচার। শুধু প্রসঙ্গে এসছে বলি ছোট্ট কথাটা বলে রাখি, কখনো কাজে লেগে যাবে, এবং এটা খুব হঠাৎ মনে হয়েছে আর গুরুত্বপূর্ণ। আচ্ছা, তিনটে স্তর। একটা হলো ধরুন তিনজন, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, কেরাসতুল্লাহ। উপরে মাঝখানে নিচে কেরাসতুল্লাহ হলো বা, আর এনার ছেলে হলো বরকতুল্লাহ, আর বরকতুল্লাহ ছেলে হলো রহমতুল্লাহ। মনে থাকবে? কেরাসতুল্লাহ, রহমতুল্লাহ, এটা রহমত না বরকতুল্লাহ বলে, কেরাসতুল্লাহ, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, তিনটি স্তর। এনার সঙ্গে এনার সম্পর্ক নাতি, এনার সঙ্গে এনার সম্পর্ক বাপ বেটা, এনার সঙ্গে এনার সম্পর্ক বাপ বেটা। এখন রহমতুল্লাহ বেঁচে আছে, বরকতুল্লাহ মরে গেছে, কেরাসতুল্লাহ মরে গেছে, বেঁচে আছে, মাঝখান থেকে ইনি মারা গেলেন। আচ্ছা, এনার সম্পত্তিটা কি ইনি পাবেন? পাবেন। এই আইনটা কি বলে? সবাই জানে, একটুখানি মনে করে মৌজু আইন না কি বলে না, মৌজু আইন না কি বলে না, যে নাতি মৌজু হয়ে গেছে, মৌজু বলে। আমাদের এই দেশের পরিভাষায় এটাকে বলা হয় যে ছেলে মৌজু হয়ে গেছে, ও দাদার কোলে নাতি বেঁচে আছে, দাদার ছেলে, তার মানে নাতির বাপ মারা গেছে, তার মানে মাঝখানতে সিঁড়ি যেহেতু ভেঙে গেছে, তো এর মালটা আরে পাবে না, নিঃশর্ত হয়ে গেল। এই কোরআনে এটা আছে, কোরআনে আছে, তো সেই আইনটাই আমাদের কোর্টে আছে। এবার এই ব্যাপারটাকে নিয়ে দেশময় ঝড় এখনো ওঠে মাঝে মাঝে, যে ইসলাম যদি এত শান্তির ধর্ম হবে, কোরআন যদি এত সত্যবাদিতার ধর্ম হবে, ইসলাম যদি এত নীতি ও আদর্শের ধর্ম হবে, তাহলে এতিম বাচ্চাটার প্রতি ইসলাম অবিচার করলো কেন? এই প্রশ্নটা শিক্ষিত সমাজে ওঠে। কোরআনে প্রথমত এটা বলা হলো এই জন্য যে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, বাপের ছেলে, দাদার নাতিটা ইনি বেঁচে আছে, মাঝখান থেকে হঠাৎ করে যদি একটা সিঁড়ি ভেঙে যায়, তাহলে দাদার সম্পত্তি আর নাতি পাবে না। বহু নাতি আমাদের দেশে দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আছে, তারা পায়নি। এখন কোরআনে এই আইনটা এলো কেন? কেন আইনটা? আমাদের দেশে এখন সম্পত্তি বলতে আমরা বুঝি জমি জায়গা, আর বাকি যতটুকু আছে বাড়িতে কিছু অল্প সোনা দানা, আর থেকে যদি তাকে ব্যাংকের কিছু ক্যাশ অ্যাকাউন্ট, এই তিনটে সম্পদই আমাদের কাছে বেশ। কিন্তু আজ থেকে 1400 বছর আগে জমি জায়গাটা সম্পত্তির ভিতরে বিশেষ গণ্য ছিল না, কারণ তখন পৃথিবীতে মানুষের জনসংখ্যা ছিল অত্যন্ত কম, যে যেখানে পারত চাষ করত। আমাদের দেশে জমি জায়গা এটা কুমারপুকুর 385 দাগ, এটা ওই তালপুকুর 975 দাগ। এই যে জমির দাগ নম্বরের বয়স আমাদের দেশে 200 বছর পার হয়ে গেল। জমির দলিল রেকর্ড পর্চা এর বয়স আমাদের দেশে 200 বছর হয়নি, তাহলে 1400 বছর আগে কি হতে পারে? তো তখনকার দিনে সম্পদ বলতে একটাই ছিল, যে ক্যাশ, টাকা পয়সা, সোনা দানা, গম, জব, ভুট্টা ইত্যাদি ইত্যাদি, আর কিছু না। হ্যাঁ, আর কিছু থাকতে গেলে উট বা ছাগল ইত্যাদি। তো ইনি মারা গেলেন, এনার ক্যাশ 50 ভরি সোনা আছে, এনার ক্যাশ 50টা ছাগল আছে, এনার নগদে 50টা উট আছে, এনার নগদে হয়তো 50 ভরি রূপো আছে।
এখন বাবা মারা গেলে নাতি বাচ্চা মানুষ, এমন দাদা যদি 50টা উঠে, এনার 3টে ছেলের একটা ছেলে ইনি, এখন যেহেতু ইনি মারা গেছেন, এখন দাদারটা 50টা ছেলে 50টা উঠে 15টা উট যদি এই বাচ্চা ছেলেকে দেওয়া হয়, তাহলে এই ছেলে কি 15টা উট চড়াতে পারবে? মাথা তো ঠিক নড়ল না তো, ছোট বাচ্চা, ও তো উট চড়াতে পারবে। এখন দাদার থাকা 50টা ছাগলের ভিতরে 15টা ছাগল যদি এনাকে দেওয়া হয়, এই বাচ্চা ছেলেটা 15টা ছাগল কি দেখভাল করতে পারবেন? বাবা থাকা 50 ভরি সোনার ভিতরে 15 ভরি সোনা যদি বাচ্চা ছেলেটার হাতে তুলে দেওয়া হয়, এই বাচ্চা ছেলেটা এই মূল্যবান 15 ভরি সোনা কি হেফাজত করতে পারবে চোর ডাকাতের হাত থেকে? পারবে না। কোরআন এই জন্যই বলেছে, যেহেতু ছেলে মানুষ, এই জন্য তাকে বা দাদুর সম্পত্তি দেওয়া হবে না। তবে দাদুর উপরে ফরজ, এই নাতি যেদিন সাবালক হয়ে যাবে, সোনা হেফাজতের ক্ষমতা অর্জন করবে, উট বা ছাগল দেখভালের ক্ষমতা অর্জন করবে, রূপ নিয়ে সংরক্ষণের যেদিন ক্ষমতা অর্জন করবে, দাদুর উপরে ফরজ সেদিন তার সম্পত্তি বুঝে দেওয়া। এখন এই দুটো কথা যে পরপর এসছে, সংবিধানের ভিতরে প্রথম কথাটা ঢুকে গেছে। যাই হোক, আবুল কালাম আজাদ অন্যান্য যারা ছিলেন, তারা তো সেদিন খুব সুবিধাজনক ছিলেন না, অস্থির পরিস্থিতিতে তখন দেশ চলছিল। পরে যে আইনটাতে আবার কোরআনে বলা হয়েছে যে নাতি সেনা হলে দাদুর দায়িত্ব তার ন্যায্য পাওনা বুঝে দেওয়া, কোরআনের ওই আইনটার আমাদের সংবিধানে ঢোকানো হয়নি। এই জন্য আমাদের ছেলেগুলো, নাতি বাচ্চাগুলো যারা দাদা বেঁচে আছে, বাবা মারা গেছে, সম্পত্তি থেকে যারা বঞ্চিত হয়ে যায় কোর্টের আইন অনুযায়ী, কিন্তু কোরআনের আইন অনুযায়ী দাদু যদি নিজের সম্পদ থেকে নাতির সম্পত্তি লিখে না দেয়, তাহলে ওই দাদার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। প্রচুর পরিমাণ আমার নলেজে আছে নাতিরা বঞ্চিত হয়েছে, দাদা তাদের প্রতি ইহসান করেনি। কোরআনের দ্বিতীয় আইন অনুযায়ী এই সম্পদ দাদা নাতিদেরকে দেয় নাই। দেখা গেছে ওরা 3-4টে ভাই বোন, এখানে তোদের কিচ্ছু নেই, শেষ পর্যন্ত নানার বাড়িতে যেয়ে তাদের মানুষ হতে হচ্ছে। এটা সাংঘাতিক ভাবে একটা বিপর্যয় মুসলিম কমিউনিটির ভিতরে। যারা আমাদের কোরআনকে গালি দেয়, আসলে তারা কোরআন জানে না, তাই গালি দেয়। এখনো যদি মুসলিম পার্সোনাল ল যেটা আছে, এটা ল বোর্ড, তার মানে পার্সোনাল ল গুলোকে সংরক্ষণ করবার খানিকটা দায়িত্ব তারা পালন করে। আমি ল বোর্ডের মিটিংয়ে বলেছিলাম যে ইমিডিয়েট লিখিতভাবে পার্লামেন্টে দাবি তোলা হোক যে কোরআনের পরবর্তী আইনটাও সংবিধানের সংযোজন করা হোক, তাহলে এর পরে আমাদের দেশের কোন নাতি আর দাদুর সম্পদ থেকে বঞ্চিত হবে না। আমি তো ভাই পার্লামেন্ট পার্সোনাল ল বোর্ডের সদস্য নই, আর আমি এমপিও নই যে ওখানে সেই আওয়াজ তোলার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার দায়িত্বটা ছিল যারা এই ক্ষমতা রাখে তাদের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া। আমি সেটা করেছি, যদিও এখনো সেটা হয়নি। আমার বক্তব্য, ভারতীয় আইনে যদি সেটা নাও বা হয়, কিন্তু শরীয়তের আইন অনুযায়ী দাদু যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে তার ডিউটি অবশ্যই ফরজ কর্তব্য নাতির সম্পদকে বেশি দেওয়া, নাতির সম্পদ যথারীতি বুঝে দেওয়া। যদি সুযোগ থাকে, নাবালক অবস্থাতেই তার বাবা মারা গেছে, সে বড্ড অসহায়, তাই তার পাওনার চাইতে আরো কিছু বেশি দেওয়ার কথা আল্লাহ পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। যে অন্যান্য বাচ্চা কাচ্চা তাদের বাবা বেঁচে আছে, আর এর তো বাবা বেঁচে নেই, বড্ড অসহায়। সুতরাং এরা যখন সেনা হবে, দাদু তুমি যদি পারো তাহলে কিছু সম্পদ এদের আরো বেশি দিও। মুসলমান দাদু বেশি দেওয়া যেমন তেমন জিরো করে দেয়।
কোন দাদুর ঘাড়ে যদি এই দায়িত্ব চেপে বসে যে আমার একটা ছেলে মারা গেছে কিন্তু তার দুটো বাচ্চা বেঁচে আছে, আমি দাদুকে বলবো আপনি কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই আপনার ওই ছেলেটা যতটা পাওনা পেত ঠিক ততটাই সেই নাতি দুটোর নামে আপনি লিখে দিন। যাক, আজকের এটা বলার প্রসঙ্গ না, কিন্তু বলে কি ক্ষতি করলাম নাকি? এতটা মানুষ যদি এই কথাটা একটু প্রচারে রাখেন না, আমার মনে হয় অনেক এতিম বাচ্চা সাহারা হবে। এটা অনেক এতিম বাচ্চা দাদাকে যদি আপনি বোঝান যে কোরআনে কিন্তু এটা আছে, তাহলে হয়তো অনেক দাদু তারা নাতিকে সম্পত্তিটুকু দেবে, এর স্বভাব আপনিও পাবেন। যাক যাক, এবারে ফিরে আসি যে কথা আমি বলছিলাম, এটা শুধু প্রসঙ্গত বললাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন আরসালনাকা শাহিদান, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য। আপনি হলেন সাক্ষী। কিসের সাক্ষী দেবেন? না একত্ববাদের সাক্ষী দিতে হবে আপনাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী শানের দ্বিতীয় নম্বরে বলেছেন ও মুবাশশিরান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া সাক্ষ্য যারা গ্রহণ করবে, আপনার দেওয়া সাক্ষ্য যারা গ্রহণ করবে, মুবাশশিরান আপনি তাদেরকে অবশ্যই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। তিন নম্বরে আল্লাহ নবীকে বলেছেন ওয়া নাযীরান, আপনি পৃথিবীর মানুষকে ভয় দেখাবেন। এই ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে। ও নবী আপনি মনে রাখুন, আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আপনি যা সাক্ষ্য দেবেন, আপনার সাক্ষ্যকে যারা অগ্রাহ্য করবে, আপনি অবশ্যই তাদের জন্য জাহান্নামের ভয় দেখাবেন। চার নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিলাম পৃথিবীর মানুষকে আপনি আমি আল্লাহর দিকে ডাক দেবেন। দুনিয়ার মানুষ যাতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওরা যাতে সত্যবাদী হয়ে যায়, ওরা যাতে হালাল করে হয়ে যায়, ওরা মানুষকে কষ্ট দেবে না, ওরা গালিগালাজ করবে না, ওরা কাউকে ছোট মোটা কথা বলবে না, ওরা ব্যবসাদার হবে কিন্তু ক্রেতার সঙ্গে প্রতারণা করবে না, ওরা জনগণের সঙ্গে কখনো বিচারিতা করবে না। এমন নীতি আদর্শের কথা বলে বলে পৃথিবীর মানুষগুলোকে আপনি আল্লাহ ওয়ালা হওয়ার দিকে ডাক দেবেন। পাঁচ নম্বরে আমি আল্লাহ আপনাকে বলছি ওয়াসিরাজাম মুনিরা, আপনাকে পৃথিবীর মানুষের জন্য একটা প্রজ্বলিত বাতি করে পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ যখন অন্ধকারের ভিতরে ডুবে যাবে, ওরা যখন কোনো রাস্তা খুঁজে পাবে না, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ভালো আর কোনটা খারাপ, এই অন্ধকারে যখন ডুবে যাবে, ওরা যখন বুঝতে পারবে না, আপনি হলেন জ্বলন্ত একটা প্রদীপ। সেই অন্ধকারের মাঝে মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা, ওরা যদি আপনার জীবনের প্রদীপ একবার জ্বালতে পারে, সত্য মিথ্যা হালাল হারাম বুঝবার করা তাদের আর কোনো কষ্ট থাকবে না। আপনাকে আমি প্রজ্বলিত প্রদীপ করে পাঠিয়েছি। যতই অন্ধকার হোক না কেন, মানুষ যদি একবার মুহাম্মাদের আদর্শ সামনে দাঁড় করায়, তার অন্ধকার কেটে যাবে, অন্ধকার কেটে যাবে। পরিবারে বিশ্ব অনশান্তি, বিশ্ব অনশান্তি। ছেলে বাপকে মানে না, মাকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, আবার স্বামী যদি বলে এখন রাত 12টা, বউ তখন বলে না দিন 12টা। তার মানে তিন অবতার সংসারে প্রচন্ড অশান্তি। আমি বলছি ওই অশান্তির মাঝখানে নবী মুহাম্মাদের আদর্শটা আপনি তুলে ধরুন। আদর্শ নবী কি বলেছেন? আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত উল্লেখ করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইয়া, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে। আর আমার ইবাদত করার পরে যে সময়টা তোমরা সময় পেয়ে যাবে, অবশ্যই তোমরা তোমাদের বাপ মায়ের সেবা যত্ন করবে। নবী আমার বর্ণনা করে বলেছে, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি নবী তোমাদের জন্য বলছি
ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। তুমি হাজী গাজী দরবেশ সুফি যাই তৈরি হও না কেন, তোমার জান্নাত কোরআনের ভিতরে নাই, তোমার জান্নাত কাবা চৌকাটায় নাই, তোমার জান্নাত মসজিদ আর মাদ্রাসাতে নাই। আমি রাসূল তোমাদের জন্য বলে দিলাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয়ই তোমার জান্নাতের ঠিকানা আমার আল্লাহ তোমার বাপ আর মায়ের পায়ের তলায় ঠিকানা করে দিয়েছে। আমার নবী পৃথিবীর মানুষকে শিখিয়ে বলে গেলেন, ও পৃথিবীর মানুষ জাতি, আমার আল্লাহ কোরআনের ভিতরে লোকমান হাকিমের সুন্দর বর্ণনা দিয়ে বলেছেন, ও লোকমান হাকিম, তুমি তোমার সন্তানকে নসিহত করবে। লোকমান হাকিম সন্তানকে নসিহত করতে যে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, যখন যেখানেই থাকো তুমি নামাজ আদায় করবে। ওয়ামুর বিল মারুফ, তুমি মানুষকে সৎ কাজের পরামর্শ দেবে। অনাহা মুনকার, অন্যায় কাজ প্রতিরোধ করার চেষ্টা করবে। ওয়াসবির আলা মা আসাবাক, অন্যায়ের প্রতিবাদ করার কারণে তোমার উপরে যদি কোনো চাপ সৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই তুমি ধৈর্য ধারণ করে চলবে। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি লোকমান তোমাকে পরামর্শ দিয়ে বলছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, কেউ যখন তোমার সঙ্গে কথা বলবে তুমি যেন তার থেকে মুখটা উল্টো দিকে ঘোরাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর জমিনে কখনো অহংকার করে বেড়াবে না। ওয়াকসিদ ফি মাশিকা, রাস্তা দিয়ে যখন চলাচল করবে তুমি অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করবে। এত আস্তে তুমি যাবে না যে পিছনের লোকের কষ্ট হয়, আবার এত জোরে তুমি রাস্তায় চলবে না যে সামনের লোকের তোমার জন্য কষ্ট হয়। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা, আর যখনই তুমি কথা বলবে তোমার আওয়াজ যেন অন্যের আওয়াজের উপরে চড়ে না যায়। তাহলে বাপের দায়িত্ব সন্তানের নসিহত করা, আর সন্তানের দায়িত্ব বাপ মার সেবা করা। আচ্ছা, আজকের সমাজে আমাদের যে সমস্ত ছেলেপিলেরা বাপ মার কথা মানে না, অগ্রাহ্য করে, এই দোষগুলো কি সব সত্যি সত্যি ছেলেপিলের দোষ? কাদের দোষ? বাপ মার দোষ, একদম 100% বাপ মার দোষ। বাপ বললো কোথায় যাচ্ছিস, ও মাথা নিচু করে গোছ গোছ করে হেঁটে যাচ্ছে, আগাছি গাছি তুই কমনে যাবি, কিচ্ছু বলে না। আগাছি কোথায় যাচ্ছি এখন, খ্যাস খ্যাস করো না, তোমার জ্বালায় বাড়ির বেরোনের কোনো কাজ নেই, শুধু খ্যাস 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 করে। এটা হচ্ছে না, হচ্ছে না। আসলে ওই বাচ্চাটা যেদিন ছোট ছিল সেদিন বাচ্চার উপরে বাপের যে দায়িত্ব ছিল বাপ সে দায়িত্বটা পালন করেনি। বাপ যদি সেদিন দায়িত্ব করতো, শোনকচি কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিল ওয়ালা তানহারহুমা, কোনদিনের জন্য বাপ আর মাকে উফ শব্দটা শোনাবে না, কখনো যেন। আব্বা মার সঙ্গে তুমি কথা বলছো, এক কথা আব্বা দুবার তিনবার চারবার বলছেন, তোমাকে বোঝাবার চেষ্টা করছেন, তুমি অস্থির উফ আব্বা তোমার নামে বুঝিয়ে পারলাম না। এই যে বাপের কথায় অতিষ্ঠ হয়ে ছেলে উফ শব্দ করে চাল্লাটা বারণ করেছেন, সন্তানের অধিকার বাপের কথা শুনে উফ শব্দটা শোনাবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা কখনোই পিতামাতার অবাধ্য হবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, আর যতদিন বেঁচে থাকো বাপ মার সঙ্গে খুব নরম ভাষায় কথা বলো। ছেলেটা বা মেয়েটার বয়স যেদিন 5 বছর 6 বছর ছিল, সবে আস্তে আস্তে বুদ্ধি হচ্ছিল, সেই দিন থেকে তার আব্বা যদি কোরআনের এই পরামর্শগুলো তার সন্তানকে দিতেন তাহলে সেই সন্তানের হিম্মত ছিল না মায়ের ঠোঁটের উপরে ঠোঁট লাগাবে, সে সন্তানের সাহস ছিল না যে বাপের মুখের উপরে চোপা কাটবে। আসলে ছেলেপিলেকে তো চেনানো হয়নি বাপ আর মায়ের মর্যাদা কোথায়, ছেলেপিলেকে তো বোঝানো হয়নি পিতা মাতার সম্মান কোথায়। আমি বলছি যে জায়গাটায় বাপ
ছেলেকে নেয় না, ছেলে বাপকে নেয় না, স্বামী স্ত্রীকে নেয় না, স্ত্রী স্বামীকে নেয় না, তিন অবতার, দিন রাত ঝগড়া লেগেই আছে। আমি বলছি ওই জায়গাটায় হযরত মুহাম্মাদের মোমবাতিটা আপনি একবার জেলে দিন, জেলে দিয়ে বাপ মাকে বলুন তোমার দায়িত্ব ছিল ছেলের এই নসিহতগুলো করা, তুমি কি করেছিলে? বাপ বলল না, ভুল হয়ে গেছে। তাহলে আজকে থেকে ছেলেকে নসিহত করো, আজকে থেকে তোমার ছেলেকে নসিহত করো। 2 মাস পরে আর একবার যান সেই বাড়ি, যে বলুন হযরত মুহাম্মদ বলেছেন, তুমি তো ছেলে, তো হযরত মুহাম্মদ বলেছেন যে আল্লাহর ইবাদতের পরে যদি সময় পাও বাপ মার সেবা করো। এটা কি তুমি করছো? তা বললো না। তাহলে তুমি মুসলমান না, তুমি আব্বা মার সেবা করো। আর আল্লাহ বলেছেন যে তোমার জান্নাত কিন্তু কাবার চৌকাটায় না, তোমার জান্নাত তোমার মার পায়ে তলায়। তো মা যদি তোমার কারণে চোখের পানি ফেলে তাহলে কিন্তু কোন নবীর সুপারিশেও তোমার মা জান্নাত পাবে না। তো বেটা, তোমার বাপকে বলে দেওয়া, সন্তানকে নসিহত করুন, বাপ মাকে বলে দেওয়া, আর ছেলেকে বলে দেওয়া বাপ মায়ের পায়ের তলায় তোমার জান্নাতটা তুমি সন্ধান করতে থাকো। আল্লাহর জাতের শপথ করে বলছি, 3 মাসের ভিতরে ওই সংসারে শান্তি ফিরবে। তাবিজ কবজ মাদলি করে গলায় ব্যারেল ঝোলাতে হবে না। আসলে যে অন্ধকারটা আছে, আল্লাহ বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন প্রজ্বলিত প্রদীপ। যখনই কোন পরিবার অন্ধকার ঘনীভূত হবে, তারা যদি তোমার প্রদীপ জ্বালায়, তারা শান্তি, রহমত আর বরকতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে 5 এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, কিছু কোচি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওদের একটু বসতি দেবেন না? বাড়ি যেতে বসতি দেবেন? তাহলে একটু যদি সামনে, আর বেশিক্ষণ হবে না, অনেক কোচে দাঁড়িয়ে রয়েছে বাইরে, পিটির উপর দিয়ে আসতে গেলে না গায়ে পা লাগবে, বেয়াদবি হবে। কোচিরা যারা বাইরে দাঁড়িয়ে আছে, শোনা, একটু ভিতরে এসো, একটু ভিতরে এসো। কোচি ভিতরে এসো, অনেকটা জায়গা খালি হয়েছে, পিছনে যে জায়গা খালি আছে ওই জায়গাগুলোতে বসো। কেডারে আবু যাবো? তোর জন্য কি আমার আলাদা করে বই পড়তে হবে আবার? বস। যাক, যে কথাটা বলছিলাম, এই 5টা বিষয়কে নিয়ে যদি ইন্না আরসালনাকা শাহিদান মুবাশশিরান বাশীরান নাযীরান, না ভুল বললাম, শাহিদান মুবাশশিরান নাযীরান দাইয়ান ইলাল্লাহ সিরাজাম মুনীরা। আপনি পৃথিবীতে এসেছেন সাক্ষী দেওয়ার জন্য, আপনি পৃথিবীতে এসেছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আপনি পৃথিবীতে এসেছেন জাহান্নামের ভয় দেখাবার জন্য, আপনি পৃথিবীতে এসেছেন মানুষকে আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য, আপনি পৃথিবীতে এসেছেন এক জ্বলন্ত অন্ধকার দূরীকরণের প্রদীপ হিসাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এই 5টা বিষয়কে নিয়ে একটু যদি সবিস্তার ডিসকাস করা হয়, আজকে 5টার ভিতরে একটা বলবো, কোনটা নিয়ে শুনছেন? মিনিট 20 বাকি আছে, একটার উপরে হবে। বাশীরান নাযীরান কোনটা? যে কোনো একটা বলে, তাহলে আমার যেটা পছন্দ হয় তাই হোক। মুবাশশিরান প্রথমটাই হোক নাকি অন্যটা বলবো? প্রথমটাই হোক। ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহ বললেন হে নবী, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষ্য দেওয়ার জন্য। আপনি হলেন সাক্ষী বা সাক্ষ্যদাতা। এখন তিনি কি সাক্ষী দেবেন? পৃথিবীতে কোর্টে সাক্ষী দিতে হয়, বিয়ের মজলিসে সাক্ষী দিতে হয়, সাক্ষ্য দিতে হয়, দোকানের এগ্রিমেন্টে সাক্ষ্য দিতে হয়, জমি জায়গা লেখাপড়া করতে গেলে ওখানেও সাক্ষী দিতে হয়, আবার কলাচোর কচুচোর এসব ধরে যখন থানায় বিচার হয় সেখানেও সাক্ষী লাগে। এখন পৃথিবীতে সবচেয়ে বড় সাক্ষী কোনটা? সবচেয়ে বড় সাক্ষী আশহাদু আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই,
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। এই যে সাক্ষীটা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য, নবুয়তের সাক্ষ্য, এই দুটো সাক্ষ্য যে লোক দেবে পৃথিবীর সব জায়গায় তার সাক্ষ্য চলবে। আর এই দুটো সাক্ষ্য যে লোক দেবে না, কোনো জায়গায় তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যায়। আমি তাই 10-12 বার না পড়ে আমার মাথায় ঢোকে না, পড়ে তাই মাথায় ঢোকে না, আর আপনি একবারে শুনে বুঝে নেবেন। আচ্ছা, আল্লাহ তিনটে না পাঁচটা আপনি দেখেছেন? কেউ দেখেছেন ভেতরে? আপনার বাপ দেখেছে? বসিয়ার হুজুর দেখেছে? দাদা বসিয়ার হুজুর? আসলে উনি এই চিন্তাতেই বলেছেন যে আমরা তো বসিয়ার হুজুরের তুলনায় খুব নগণ্য, বসিয়ার হুজুরের তুলনায় আমরা খুব ছোট। তা আমরা দেখতে পাইনি, নিশ্চয়ই বসিয়ার হুজুর দেখেছেন। এরকম একটা ধারণা করে উত্তরটা দিয়েছেন। অ্যাকচুয়াল পৃথিবীর সবাই না আমরা মানুষ, আমাদের নবীও তিনিও মানুষ। তো নবীকে কখনো আল্লাহর আসনে বসানো যায় না, কখনোই না। আবার আল্লাহকে কখনো নবীর আসনে নিয়ে আসাও যায় না। যদিও কখনো হয়তো আমরা শুনে থাকবো যে আল্লাহ আর আল্লাহর নবী এক, কখনো হয়তো আমাদের কানে পড়ে থাকবে আল্লাহ এবং আল্লাহর নবী এক। এগুলো হলো অদূরদর্শিতার বিস্ময় ফল। বাচ্চার হাতে চাকু পড়লে সে চাকু মুরগির গলায় যেতে পারে, আবার সে চাকু বাপের বুকেও যেতে পারে। সে এক রাজ দরবারে ওটা কি সব করে ব্যামাটা বাঁদর বুঝে, বাঁদরের বাঁদরামি বলো সবার দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। রাজাও ওই বাঁদর যখন বড় টেনশন হয় তখন একটু বাঁদরের বাঁদরামি করতে না চায়। রাজা ওই বাঁদরের নাচানাচি দেখে ওর একটু টেনশন ফ্রি হয়। তখন একদিন রাজা ঘুমাচ্ছে, আর ওই বাঁদরটা পাশে এসে রাজামশাইয়ের মাথায় টাথায় হাত বুলোচ্ছে। আর ওর তো মহাজন ভালো চেনে, বাঁদরে মহাজন খুব ভালো চেনে। হঠাৎ একটা ওই কি বলে মাছি রাজামশাইয়ের কপালে বলে তো উড়িয়ে দিয়েছে একবার। মাছিরা পক্কর ঘুরিয়ে এসে আমার নাকের ডগায় উড়িয়েছে, আবার উড়িয়ে দিয়েছে। ও আবার এক চক্কর ঘুরিয়ে এসে এক চাবালি দিয়েছে। দেখবেন কিছু কিছু মাছি ও যেন আমার কাছে ইয়ার কি করে, মাঝে মাঝে দেখবেন যতবার উড়িয়ে দেবো সে ঘুরি ফিরে আবার সেখানে কাটি মাটি মারি। এখন 3-4 উড়িয়ে দে, সে মাছি তো যাচ্ছে না। বাঁদরেরও মেজাজ গেস করছে। পাশে ছিল রাজা সেই তলোয়ার, ও তো জানে তলোয়ার কি কাজে লাগে, সেই তলোয়ার খুলেছে। আর মাছিও ঘুরিয়ে এসে আবার বসেছে এরকম নাকের ডগায়, আর নাকের উপরে মেরেছে সেই তলোয়ার। মাছি ফুরুত করে উড়ে গেছে, চিত হয়ে গেল। রাজা মশাই তো বাঁদরের হাতে অস্ত্র পড়ে গেলে মাছির কিচ্ছু হয় না, যে বাঁদর পোষে তারই নাক কাটে। তো আমাদের সমাজে না কিছু বাঁদরের হাতে অস্ত্র পড়ে গেছে, যে অস্ত্রটা রাজার হাতে মানানসই ছিল, সেই অস্ত্র এখন বাঁদরের হাতে পড়ে গেছে। সেই বাঁদরামিও চলছে সমান তালে, কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা, বাঁদরের হাতে পড়ে গেছে। এখন আমি যদি বাঁদর, তখন বলবেন জানো কোন কোম্পানির প্রোডাকশন, সে আবার আর এক যন্ত্রণা। মূর্খর 32 গুণ কি করে বোঝাবো? যাক যাক যে কথাটা বলতে যে এটা বললাম আর কি, যে যাকে যে জায়গাটা যার জন্য যোগ্য তাকে সেখানে রাখা। আচ্ছা, আপনারা যারা আছেন এই লোকগুলো আমার বিরাট ভালোবাসেন, সে ভালোবাসা শেষ নেই। এখন আমি যেই সভা শেষ করলো, হঠাৎ করে আমার এক চরম ভক্ত এসে বললো, হুজুর আমি আজকে স্বপ্ন দেখেছি যে আল্লাহ আপনাকে নবী বানিয়েছে।
আপনি হলেন আমাদের নবী আর আমি হলাম আপনার উম্মত। এখন কোন লোক যদি আমার এরকম বলে যে আমি তোমার উম্মত আর তুমি আমার নবী, আর আমি যদি ওতে ফুলে মোটা হই, ও আমার দাম বাড়িয়েছে না কমেছে? দাম আমি বলো স্বাভাবিক একটা মুসলমান আমার ফুলে দেশ বলো নবীর জায়গায়, দাম বেড়েছে না কমেছে? প্রধান থেকে যদি প্রধান, পঞ্চায়েতের প্রধান থেকে পুরো প্রধানমন্ত্রী করে গেলে দাম বেড়েছে না কমেছে? এইটাই আমি শুনতে চাচ্ছি এতক্ষণ। জগতের মানুষের কাছে মনে হচ্ছে আমি বিরাট দামি, কিন্তু অরিজিনাল সংবিধানের কাছে আমাকে একদম শেষ করে ফেলেছে। এই জন্য কখনো যদি কেউ আমাকে সম্মান করে, আমি আগে দেখে নেই জোর সম্মান নেওয়ার যোগ্যতা আমার আছে কিনা। যদি দেখি আমার আছে তাহলে একটু সম্মান করলি নেই, আর যদি দেখি গান্ডুমার কা, আমি বললাম তোর আমার সম্মান করতে হবে, দূরে থাকে। মূর্খ লোকের কাছ থেকে সম্মান নেওয়াও বিপজ্জনক। কবে যে আমার নবী বলে ফেলবে তার ঠিক নেই। কত হিতাই কাণ্ড জ্ঞান আর বলতেই পারে। এই জন্যই বললাম যে লোকে সম্মান দিলেই পাইকুরিয়ার সম্মান নিতে নেই। আমার যতটুকু নেওয়ার যোগ্য তার চেয়ে 100 তলা নিচে যদি কেউ দেয়, আমি বললাম ঠিক আছে। যদি 1 চুল পরিমাণ উপরে তোলে, 1 চুল পরিমাণ যদি উপরে তোলে, আমি শেষ, আমি একদম শেষ। নৌকা যতক্ষণ পানির উপরে থাকে ততক্ষণ নৌকার বাহাদুরি আর জমিদারি, আর পানি যখন নৌকার উপরে ওঠে, বুঝতে পারেন? ও পানির গভীরতা যদি 10,000 ফুট হয় আর নৌকা মাত্র যদি 50 ফুট হয়, কিন্তু নৌকার তলায় 10,000 ফুট পানি থাকলেও যতক্ষণ পানি নৌকার নিচে ততক্ষণ নৌকার জমিদারি, আর যখন পানি নৌকার উপরে উঠে যায়, নৌকা যতটা উঁচু তাছাড়া পানি 1 ইঞ্চি উঁচু, তো 100 ইঞ্চি উঁচু হওয়া যায়, 1 ইঞ্চি উঁচু হওয়া। সুতরাং কেউ যদি আমার জায়গা থেকে 1 ইঞ্চি উঁচু করে, আমি শেষ, আমি শেষ। এই জন্য যাত্রার দেওয়া সম্মান না নেওয়াও ভালো, কারণ পরবর্তীকালে ইজ্জতের মামলা আসে। এক সবাই গেছে দেখলো সেই মুর্শিদাবাদ, আর আমি জানি ওরা একটু ওদের একটু হুঁশ বুদ্ধি কম। মুর্শিদাবাদের পার্টি একটা ইস্তার দেশে দেখলাম 2 নম্বর আমার নাম আছে, জনাব আলাজ হযরত মাওলানা শাহ সুফি পীরে কামিল মুফতি আজম আল্লামা আব্দুল মাতিন সাহেব। দেখে হাসু লাগছে, কান্নাও ধরতেছে, রাগ হচ্ছে ওই সময়। আমার সঙ্গী দিয়েছিলাম, এরা যা আগুন লেগিয়েছে তাতে সভা না করে বাড়ি যাওয়াই ভালো, বাড়ি চল। তাহলে তুই এত রাস্তা এসে একদম বাড়ি যাবে, আমি তো কি আগুন লাগিয়েছ তুই দেখি, নওয়াজ করার কোনো লাইন আছে? এরা যদি আমারে বলে পীরে কামেল, তাহলে এর সম্বন্ধীরা কিচ্ছু জানে না। এরা আইসিডিএস এর পার্টি, আমি এদের অশোনাবার কোনো লাইন নেই। ওই কথাবার্তা হতে হতে একজন এলো, আমি বলি ভাই তোমাদের সবার মোড়ল কেনা, একজনের ডেকে দিলে সে এলো। আমি বলি ভাই ইশতেহারে আমার নামের আগে আমি শাহ সুফি, আমি ওই পীরে কামেল, আমি মুফতি আজম, তুমি কি কোনো বইটি পড়েছো নাকি স্বপ্ন টপ্ন দেখলে? তা বলতে ভাই আমরা ইশতেহার লিখবো বলে পেরেছে গেলাম, তাছাড়া আপনার তো কিচ্ছু জানি না। এখন ওরা দাওয়াত করতে আসলে আমি নাম লিখে দিয়েছি আব্দুল মাতিন। এখন আপনি মাওলানা না মুফতি, হাজি না গাজী, দরবেশ না সুফি, আমরা তো কিচ্ছু জানি না। তা পেরেসার বললে আর তোদের ধর্মসভার বক্তা তা শুধু আব্দুল মাতিন, মাওলানা টাওলানা না? তাহলে হ্যাঁ, তাহলে কি লিখবো? তাহলে তুমি যতটা পারো লিখে দাও। এখন ওর দোকানে একটা ইশতেহার ছিল, ওই দেখে দেখে উদর পিন্ডি বুদর গাড়ি। আচ্ছা, আমি যেহেতু আমার ফুলি মোটা করে দিয়েছে, আমি তো পীরির পোয়া না, আমি মুফতি আজমের মন, কিন্তু এই যে আমার জায়গার চাইতে অনেকটা উপরে তুলে দিয়েছে। এখন আমি যদি মনে করতাম যে রাজার দাম বাড়িয়ে দিয়েছে, আর ওই ইশতেহার জেরক্স করে আমার কটা দালাল আছে ওর কাছে ফেসবুকে ছড়িয়ে দেয়,
তাহলে আমার দাম বাড়বে। বেশ, সভা করে নামার পরেই যদি একটা বুড়ো মানুষ এসে হাতটা ধরে বলে, হুজুর আমি তো ছোট হুজুরের মুরিদ ছিলাম, আমি চিশতিয়া তরিকাটা শেষ করে কাদরিয়া তরিকার শুরুতে আমি কলবের সবক আমল করছিলাম, হুজুর আপনাকে যখন পেয়েছি একটু নফসের সবকটা বলে দেবেন। এইবারে তো আমার আন্ডার প্যানে তো নোনা পানি পেরুসে উঠছে, আমি তো ওই লাইনের লোক না, আমি তো জানি না এইবার কি হবে। তাহলে হয় বলতে হবে আমার সময় নেই, নাই বলতে হবে এসব কথাবার্তা এখানে হবে না, আমার বাসায় চলে যাবে, এত দামি কথা ফুটপাতে দেওয়া যাবে না, এইসব চিটারি করা ছাড়া কোনো লাইন আছে আমার কাছে। সুতরাং লোকে সম্মান দিলে না নিতে খুব ভালো লাগে, পরে গিয়ে যখন রিয়াকশন হয় তখন কিন্তু আমার ইজ্জতের চাকা পাংচার। এই জন্যই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত যিনি যে স্তরে, তাকে সেই স্তরে রাখাই ভালো। তাহলে তারও সম্মান বাঁচলো, আমারও সম্মান বাঁচলো। যদি সন্দেহ হয় উপরে উঠে যাচ্ছে, তাহলে 10 হাত নিচে নামিয়ে দেওয়া ভালো, বেশি উপরে তোলাটা মোটেই ভালো না। আমরা কেউ আল্লাহকে দেখিনি, আমার বাপও দেখিনি, দাদাও দেখিনি, বসিয়ার হুজুরও দেখিনি, দাদা হুজুরও দেখিনি। কেউ যখন দেখেনি, তাহলে আপনি বললেন কি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ধরুন কোর্টে এই গ্রামের একটা বাড়িতে 1 বড়ি ওজনের হাত চুরি হয়েছে, এখন বাইদি ভাই এরা থানায় কেস করেছে, আর সেখানে লিখে দিয়েছে যে ভদা হার চুরি করে পালাচ্ছিল, মাতিন দেখেছে, মাতিন হলো সাক্ষী। যথারীতি বিচারের দিন কোর্ট আমার দেখে আমি গেলাম, জাজ আমাকে জিজ্ঞেস করছেন যে ভদা যখন হার চুরি করে পালাচ্ছিল, আব্দুল মাতিন তুমি কি দেখেছিলে? স্যার আমি তো দেখিনি। তো আমার সাক্ষী কি গ্যারান্টেড? আল্লাহকে না দেখে এক আল্লাহর সাক্ষী দিচ্ছেন, এটা কি গ্যারান্টেড? কি করে বিশ্বাস? একটা পুরনো বোতলে সাইকেলের দোকানের থেকে আমার কোচি সাইকেলের চেনে দেওয়ার জন্য এখানে একটা মোবিল এনেছে। এখন রোজ সকালে একটু কালো জিরে আর মধু খাই, ঠিক মধুর বোতলের পাশে মোবিলের বোতল আছে। সকালবেলা উঠে যথারীতি আমি প্রথমেই চাই খাই, আগে একটু কালো জিরে মধু খাবো, তারপর চা বিস্কুট খাই। এখন এদিক ওদিকে তাকিয়ে উপরে হাত দিলাম, মধু খাওয়ার দোয়াটা পড়লাম, বোতলটা পারলুম, ডালাটা খুললুম, গালে ঢেলে দিলাম। দোয়া পড়েছি মধু খাওয়া, ঢেলেছি কি টেস্ট। কেন আসবে? আমার কি বিশ্বাসের কোনো ঘাটতি ছিল এখানে? যদি 1% ঘাটতি থাকতো তাহলে কি আমি ওই বোতল গালে তুলতাম? আমার তো 100% বিশ্বাস, এতে মধু। বিশ্বাসের কোনো ঘাটতি? একটু কঠিন পান হচ্ছে নাকি বলেন? বোতলে যে মোবিল আছে এটা যদি জানতাম তাহলে কি কোনোদিন গালে ঢেলতাম? অন্তত ডালা খুলে একবার নাকে শুকেও নিতাম। আমার তো 100% বিশ্বাস, এতে মধুর বিশ্বাস নিয়ে যদি মোবিল ঢেলি মজা লাগবে, মধুর মতো না, মোবিলের মতনই লাগবে। ও তাতে দোয়া একবার পড়ে না, 3 বার পড়ে। আর যদি বলেন না ভালো করে দোয়া পড়লি মোবিল ও মধু হয়, তাহলে আপনার গালে আমি একটু মোবিল দেবো, আপনি দোয়া পড়ে খাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বাস, শুধু এই বিশ্বাসটার সংজ্ঞা কি? বিশ্বাস থাকে কোথায়, জন্ম হয় কিভাবে, আর বিশ্বাসটা কিভাবে মডিফাইড হয় সম্পর্কে ইমাম গাজ্জালির লেখাগুলো পড়লি না মনে হয় না যে আমরা মুসলমান আছি। কি গভীর সাগরের মহামূল্যবান কথাবার্তা তিনি লিখেছেন। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, আমি আল্লাহকে দেখতে পাইনি, আপনিও দেখতে পাননি, বসিয়ার হুজুর দেখেননি, দাদা পীর কেবলা দেখেন নাই, ইমামে আজম দেখেননি, বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতে পান নাই, পীর
পৃথিবীর আমরা কেউ তো আল্লাহকে দেখতে পাইনি, অথচ আমরা সাক্ষ্য দিচ্ছি। কিন্তু স্বাভাবিকভাবেই কোর্টের আইন বলি আর সাধারণ মানুষ বলি, আমরা কেউ যখন কারোর সাক্ষী যখন গ্রহণ করি, অবশ্যই তুই তখন চেষ্টা করব তুমি যে সাক্ষ্য দিচ্ছ এটা কি তুমি দেখেছো। যে লোক দেখিনি তার সাক্ষী কখনো, ওখানে যদি জাজের সঙ্গে আমি বাড়াবাড়ি করি, আমি বলবো স্যার আমি দেখিনি তাই কি ঘটা লেলো। একবার থেকে দুবার যদি বাড়াবাড়ি করি, জাজ বলে দেবে চোর বাদ এইটার আগে লকআপ কর। শালা কত টাকা ঘুষ খেয়েছো তুমি, চোখে দেখোনি আর এখন সাক্ষী দিতে এসছো। আমরা কেউ আল্লাহকে দেখিনি কিন্তু সাক্ষী দিচ্ছি। হাসরের মাঠে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি লজ্জায় আল্লাহর সামনে যাবেন না। লজ্জায়, কিসের লজ্জা? না ইহুদিরা না খ্রিস্টানেরা বলেছে যে ঈসা আল্লাহর ছেলে। ওগো আল্লাহ, তোমার কোনো ছেলেও নেই মেয়েও নেই, তুমিও কারো ছেলেও নও মেয়েও নও, কিন্তু দুর্ভাগ্যজনক পোড়া কপাল পৃথিবীর একদল অজ্ঞ মূর্খরা আমাকে বলেছে আমি নাকি তোমার ছেলে। আমি কোন লজ্জায় তোমার সামনে যাব আল্লাহ? ঈসা রূহুল্লাহ আসতে চাচ্ছেন না। আল্লাহ বুঝবেন ঈসা নবীর মনের কথা, তো আল্লাহ ঈসা নবীকে অভয় বাণী দিয়ে বলবেন, ঈসা তুমি তো তাদের বলো যে তোমরা আমার আল্লাহর ছেলে বলো, তুমি যদি বলতে তাহলে দোষটা তোমার। তুমি যখন বলোনি এ ব্যাপারে আমি আল্লাহ তোমাকে কিঞ্চিত পরিমাণ দোষারোপ করব না। বলুন সুবহানাল্লাহ। তো ঈসা নবী আল্লাহর সামনে এবার খুব হাসি খুশি কথাবার্তা হচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি ইসলামের বাণী সমকালীন যুগের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলে? ঈসা নবী বলবে হ্যাঁ দিয়েছিলাম। কিন্তু ঈসা নবীর জমানায় বেঁচে থাকা একদল মানুষ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আপনার নবী ঈসা মিথ্যাবাদী। উনি যদি আমাদেরকে সংবাদ দিতেন, ইসলামের সংবাদ দিতেন, তাহলে আমরা নিশ্চয়ই মেনে নিতাম। উনি সংবাদটা দেননি বলে আমরা মানতে পারিনি, বিধায় আমাদের জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ আবার ঈসাকে জিজ্ঞেস করবেন, ঈসা তুমি যে বললে সংবাদ পৌঁছেছিল, আর ওরা যে বলছে সংবাদ পৌঁছানো হয়নি, তুমি কি বলবে? ঈসা নবী বলছেন হ্যাঁ দিয়েছি, ওরা বলছে না দেয়। কি না ইসলামের প্রচার। ঈসা নবী যতবার বলছেন আমি ইসলামের কথা ওদের কাছে পৌঁছে দিয়েছিলাম, ওরা ততবার কথা কেটে দিয়ে বলছে না ঈসা নবী মিথ্যা কথা বলছে, আমাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়। এখন আল্লাহ ঈসা নবীকে বলবেন, ঈসা তুমি যে ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলে, তো তুমি সাক্ষী হাজির করো, তুমি সাক্ষী আনো। ঈসা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কাছে যেয়ে বলবেন, এরকম আমি তোমার কাছে ইসলাম দিয়েছিলাম। তাহলে হ্যাঁ, আরে আপনি ইসলাম না দিলে আমরা তো ইসলাম পেতামই না, আপনি দিয়েছেন। তাহলে একটুখানি চলো আল্লাহর সামনে, তোমরা দুজন একটু দাঁড়িয়ে বলবে। তাহলে সর্বনাশ, বিচারের পাল্লায় পড়ে হেঁটো কোমর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোন রকমের বিচারটা পার হয়ে গেছে। আবার তোমার জন্য সাক্ষী দিতে গিয়ে আল্লাহ ঘুরিয়ে কখন কি জিজ্ঞেস করবেন তোমার জন্য আমি আবার ধরা পড়বো? আমি সাক্ষী দিতে যেতে পারবো না। ঈসা নবীর হাতে হাত দিয়ে যারা কলমা পড়েছেন তারাও ভীত সন্ত্রস্ত হয়ে কেউই সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিতে আসবে না। ইস, ঈসা নবী কান্নায় ভেঙে পড়বেন, হায় রে পোড়া কপাল, যাদেরকে আমি হাতে করে কলমা পড়ালাম, যারা আমার কলমা শুনে আমল করে আর জান্নাতের পথ পেয়ে গেল, আমার হয়ে তারা একটু সাক্ষীটাও দিতে যাবে না। ওরা কেউ যে ঈসা নবীর উপর রাগ করছে তা না, আসলে ভয়, আসলে ভয়। আল্লাহর সামনে যে আবার দাঁড়াতে হবে, না জানি যদি কোনো কথা ঘোরফের হয়ে যায় তাহলে তো আমার জাহান্নাম। কোন লোক কোন মুসলমান যাবে না। ঈসা নবী মুখ ভার করে কান্নায় অশ্রুসিক্ত হয়ে হাসরের মাঠে পাগলের মতো ঘুরবেন, পাগলের মতো ঘুরবেন।
আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ যখন হাসরের মাঠে পাগলের মতন ঘুরপাক খেতে থাকবেন, ঘুরতে থাকবেন, ওই রকম সময় সেই জামানার নবীর উম্মত যারা উম্মাতুন ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। উম্মাতুন ওয়াসাত, ও বান্দা মনে রাখুন, আমার নবী আবিমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদি যারা এদের সামনে যখন পড়ে যাবে, ঈসা নবীকে জিজ্ঞেস করবে, ও নবী ঈসা আলাইহিস সালাম, আপনার চোখে পানি কেন? আপনি এমন কান্নাকাটি করে পাগলের মতন ঘুরছেন কেন? ঈসা রুহুল্লাহ তখন বলবেন, আহারে, আমি যাদের কলমা শুনিয়েছিলাম, একদল লোক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি তাদের কলমা শোনাইনি, কিন্তু আমার কলমা যারা পড়ে ইসলাম কবুল করেছিল, আল্লাহ সাক্ষী রেখেছেন, আমি তাদের সাক্ষ্য দেওয়ার জন্য বললাম, ওরা আমার হয়ে সাক্ষী দিতে গেল না। আমি এখন বড় বিপদে পড়েছি, আমি যে ইসলাম প্রচার করেছিলাম এই কথার সপক্ষে কে সাক্ষী দেবে? ঈসা আলাইহিস সালাম এই কথা যেই না বললেন, বলার সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদির সেই মানুষগুলো আল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে অভয় বাণী দিয়ে বলবেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আপনার জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষী না দিলেও আমরা মুহাম্মাদের উম্মত হয়ে বলছি, আমরা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবো, ও আল্লাহ, ঈসা নবী যেটা বলেছেন ইসলামের বাণী ওদের কাছে প্রচার করেছিলেন, আমরা শেষ নবীর উম্মত হয়ে ঈসা নবীর সপক্ষে আমরা সাক্ষ্য দিয়েই বলছি, ঈসা নবী সত্যই তিনি ইসলাম প্রচার করেছিলেন। আমরা সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব। তো মুসা নবী ঈসা নবী তো আনন্দে একদম আত্মহারা, বিশাল আনন্দ হবে। এদেরকে নিয়ে আল্লাহর সামনে যাবেন, আল্লাহ সাক্ষী এনে হাজির করেছে, আমি যে ইসলাম প্রচার করেছিলাম তার সাক্ষী হলো কয়েক হাজার মুসলমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত, আমি যে ইসলাম প্রচার করেছি তার সাক্ষী এরা দেবে। তো আল্লাহ ওদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে ঈসা নবী সমকালীন যুগের মানুষের কাছে ইসলাম প্রচার করেছিলেন? ওরা বলবে, হ্যাঁ আমরা জানি। একটু সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর জমানা রাসূলুল্লাহর জন্মের 500 বছর আগে, 500 বছর আগে পাশের একটা জমি নিয়ে কেস চলছিল, 55 বছর ধরে কেস চলছে। এখন রফিক শফিকির মাথায় কোদাল মেরেছে, এখন সেই কোদাল মারার সাক্ষীতে আমার নাম দিয়েছে। কোর্টে উঠে বলল, যা জিজ্ঞেস করলো রফিক কি শফিকের কোদাল মেরেছিল মা তুমি জানো? আমি বলি, হ্যাঁ স্যার আমি দেখলাম। রফিক শফিকের মাথায় 1.5 কোদাল বিশাল জোরে মেরে স্যার দেখল। কেসটা কত বছর আগে? আমার বয়স কত? আমার বয়স 48। জাজ বললো তোমার 48, তোমার আইডেন্টিটিটা দেখি, কার্ড দিল, তোমার বয়স তো 48। হ্যাঁ স্যার আমার 48 বছর বয়স। এই শালা 48 বছর তোর বয়স, 55 বছরের কোদালি খবর কি করে রাখিস? জেল ছাড়া কোনো লাই? পুরো চিটারের খাতায় নাম। উম্মতে মুহাম্মাদের যখন ঈসা নবীর পক্ষে সাক্ষী দিয়ে বলবেন যে ঈসা নবী ইসলাম প্রচার করেছিলেন, শত্রু যারা অভিযোগ করেছিল ঈসার বিরুদ্ধে যে ও কলমা প্রচার করেনি, ওরা এবারে পাল্টা আক্রমণ করে বলবো, গো আল্লাহ, আসলে ঈসা নবী যেদিন রাজত্ব করতেন এক মুসলমান করা তখন জন্মই হয়নি। ঈসা নবীর 500 বছর পরে তো শেষ নবী, আর শেষ নবী না আসলে তোর উম্মত হচ্ছে না। পেশটা কি খুব হালকা পাতলা মনে হচ্ছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জিজ্ঞেস করে বলবেন, ও শেষ নবীর উম্মত তোমরা বলো ঈসা নবী যে ইসলামের বার্তা প্রচার করেছিলেন তোমরা তার হয়ে সাক্ষী প্রদান করলে, কিন্তু এরা তো আবার প্রশ্ন তুলেছে, আসলে তোমাদের জন্মের 500 বছর আগে ঈসা নবীর জমানা ছিল, তাহলে জন্মের 500 বছর আগের ইতিহাস তোমরা কি করে বলতে পারো? ওই সময়তে উম্মতে মুহাম্মাদী ওরা সেদিন কোরআনের আয়াত তেলাওয়াত করে বলবেন, ও আল্লাহ পাক রব্বুল ঈসা নবীর জমানাতে আমরা ছিলাম না, ঈসা নবী ইসলাম প্রচার করেছিলেন আমরা দেখিনি, কিন্তু আপনার কোরআনে আমরা পড়েছি উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আপনার কোরআনের ভিতরে এসেছে ঈসা নবী ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, আর আমরাই হলাম মধ্যবর্তীকালীন উম্মত। আমরা আপনার কোরআন পড়েছি, ওই কোরআনে লেখা রয়েছে ঈসা
নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আমাদের সাক্ষী যদি মিথ্যা হয়ে যায়, আল্লাহ পাক আপনার কালাম কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের দলিলটা খুব হালকা মনে হচ্ছে। আমরা কোরআনে পড়েছি যে ঈসা নবী ইসলাম প্রচার করেছেন, কোরআন পড়ে আমরা সাক্ষী দিচ্ছি। আর আমরা ওই যুগে ছিলাম না বলে যদি আমাদের সাক্ষী না চলে, তাহলে আপনার কোরআন মিথ্যা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর আপনি তো আপনার কোরআনে বলেছেন যে আপনার কোরআনে কোনো মিথ্যা থাকা তো দূরের কথা, কোনো সন্দেহটাও নেই। আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের সাক্ষীটাকে গ্রহণ করে অবাধ্য জাতিটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখে না দেখেও সাক্ষী দেওয়া যায় যদি সেটা কোরআনের কথা হয়, আদারওয়াইজ নেভার। তাহলে নবী পৃথিবীতে এসেছেন একত্ববাদের সাক্ষী দিতে, আমরাও সেই সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি আব্দুল মাতিন সাক্ষ্য দিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। কিন্তু আমি আল্লাহকেও দেখিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখিনি। কিন্তু আসলে এই দুটো সাক্ষ্য যেহেতু কোরআনে আছে, তাই আমি কোরআন পড়ে সাক্ষ্য দিচ্ছি, মানে আমার সাক্ষ্য অবশ্যই আল্লাহর কাছে গ্রান্টেড। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তোমার পুকুরে একটা বিয়ে হবে, এখন বিয়েতে মৌলভী সাহেব গেছে, উকিল কেটা হবে। যেমন হিন্দু মুসলমান আমাদের তো মিশ্রিত বসবাস, কখনো কখনো একদম একটা মুসলমানের বাড়ি, তার পাশে চালে চাল লাগিয়ে হিন্দুর বাড়ি, এমন আছে অনেক জায়গায় একেবারে মিশ্রিত বসবাস। এখন কখনো কখনো হিন্দুরাও দেখবেন এরকম সভা সমিতি হলি না টুপি টাপা পরে সামনে বসতে আসে, চেনার কোনো কায়দা নেই। আমি একা দেখেছি, আপনারাও দেখেছেন এরকম? কেউ দেখিনি? হ্যাঁ, পুরো মুসলমান হয়ে বসে যায়। এখন এও যেহেতু পাশাপাশি বাড়ি, তোর মেয়ের বিয়ে তো ভোলানাথের দাওয়াত দিচ্ছে, এই ভোলা আমার মেয়ের বিয়ে হবে, তোর দাওয়াত। ভোলা দেখলে সব টুপি টাপা রয়েছে, ও আর টাকার কাছে টুপি চাইয়ে ওখানে বসে গেছে। এখন সাক্ষী হলো একজন, এই উকিল হলো একজন, সাক্ষী কেটা কেটা যাবে, তো এই ভোলা গেছে আর একজন গেছে। ভোলা হিন্দু আর একজন মুসলমান, দুজনা সাক্ষী। যথারীতি ওখান থেকে মেয়ের কাছ থেকে প্রস্তাব এনে এখানে সব শুনে বুঝে উকিল শুনে, উকিলের কাছ থেকে ইমাম শুনে বুঝে বেপরিয়ে দিচ্ছে। কথাটা একটু আস্তে 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 এসে শুনতে 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 বরের কান পর্যন্ত গেছে। বর বিকেলে গাড়ি উঠে একেবারে যাচ্ছে। তা বলতেছ কি ব্যাপার, তুমি বউলে যাবা না? তাই তো রবিজা এখন আমার বউ হয়নি। কেন? না, সে সাক্ষী ছিল তো ভোলা। এখন গ্রামের লোক বললো, গ্রামে তো মুক্তি কম নেই, হেটুরি মুক্তিতে প্রচুর আছে। ও ইনি আমার বেশি শিক্ষিত হয়ে গেছে, ভোলা কোর্টে সাক্ষী দিলি বড্ড চলে, আর এখানে চলবে না, এটা কাজের কথা হলো। দাও দাও মেয়ে তুলে দাও, ও শালা শয়তান, তাহলে অন্য কোনো জায়গায় দন্তার নায়িকা রেখে দে, তুলে গাড়ি দে। ছেলে বলতে আমি বউ নিতে পারি, তবে এখন আমার বউ হয়নি, আমার বিয়ে আর একবার বাড়াতে হবে। সত্যিকারের বিয়েটা হয়েছে না হয়নি? সাক্ষী বলো, দুজন ছিল, বিয়ে হয়েছে। কারণ হিন্দু তাতে দোষটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃথিবীর যে লোকটা আল্লাহর একত্ববাদের মতোই চরম সত্যকে অস্বীকার করেছে, যে মুহাম্মাদের মতো নবীর নবুয়তকে যে সাক্ষ্য দিতে পারেনি, আল্লাহর একত্ববাদ আর নবীর রিসালাতের সাক্ষী যে দেয়নি, ইসলামের দৃষ্টিতে তার কোনো সাক্ষী ধর্মের জায়গায় চলবে না। আল্লাহ এক, এর চাইতে বড় সত্য আর কিছু আছে? আমি শামসুর রহমানের ছেলে, এটা সত্যি কথা। কাইম সাহেব আমার বড় ভাই, এটা সত্যি কথা। কিন্তু আল্লাহ এক, এটাও সত্য কথা।
তার মানে কাইম সাহেব আমার বড় ভাই, এই সত্যের মর্যাদা যতটা আর আল্লাহ এক, ওই সত্যের মর্যাদা দুটো কি সমান? কতটাতে বেশি তা মাপার অস্ত্র আমাদের, যন্ত্র আমাদের নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কথা হলো আল্লাহ এক, এর চাইতে দামি সত্য কথা পৃথিবীতে আর কোনোটাই নাই। তো যে লোকটা এত বড় সত্যকে অস্বীকার করতে পারে, পৃথিবীতে তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আল্লাহ মুহাম্মদকে জগতে পাঠালেন আর বললেন, আরসালনাকা শাহিদান, হে নবী আমি আপনাকে পৃথিবীতে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ যে এক, এই সাক্ষীটা আপনি মানুষকে দেবেন, আর মানুষেরা আপনার কাছ থেকে শুনে আর কোরআনে পড়ে তারাও সাক্ষী দেবে আমার একত্ববাদ। বাকি চারটে কথা আবার থাক, পরবর্তীকালে কোনো অজনসিয়াত হলে কোনো আলেম আমাকে বলবেন, ইনশাআল্লাহ বাকি চারটে কথা তিনি আপনাদেরকে বোঝাবেন। আর যদি পারেন একটু বইপত্র পড়ে দেবেন। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন একটু দোয়া হবে, সবরেসানি হবে। তো মসজিদ তো আমি আগে বলেছিলাম, অনেক সময় আমার মনে ছিল না এই কথাটা। আসলে ড্রাইভার যার চরিত্র, চুল্লু খেপে যদি গাড়িতে তুলে দেওয়া হয়, টলতে টলতে গিয়ার মেরে দেবে। তো আমি বলেছিলাম যে মসজিদে জোরে ঝাঁসাতি নেই, আর খানিকটা আমি করে ফেলি, আল্লাহ যেন ক্ষমা করেন। একটু সালাম পড়বো একদম আস্তে আস্তে করে মসজিদের ভিতরে, সবাই দাঁড়িয়ে যান, প্রিয় রাসূলের প্রতি একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم बेजाय रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। এখন একটু দোয়া হয়, তারপর একটু কিছু আছে, তারপর বসিয়ে দেবেন। প্যাকেট ট্যাকেট করেছে নাকি মসজিদে? তো আমাদের তো আর এই ছাড়া জায়গা নেই এখানে, তো বাইরে দেবেন, এখানে না? বাহ, তাহলে ভালো হলো। তাহলে মসজিদটা বড্ড নোংরা হওয়ার ভয় ছিল। তো দোয়ার পরে আপনাদের জন্য কর্তৃপক্ষ একটু তাবারুকের ব্যবস্থা করেছে, সবাই সেটা একটু খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আর ইমাম সাহেব আমাকে বারবার একটু পিড়াপিড়ি করছিলেন একটু সবার কালেকশনের জন্য, আর আমি সবার কালেকশন একটু পক্ষপাতী না, কারণ এখন এই কালেকশন 8 ঘন্টা ধরে কালেকশন করব, তাতে না মানুষকে দুটো কথা বুঝিয়ে আমার ঠিক পোষায় না। তো আমি মনে করি 8 ঘন্টা কালেকশনের চেয়ে 8 ঘন্টা দুটো কথা বললে তাতে লাভ হবে। আর সত্যি কি আমি যে কটা কথা বলেছি কোনো ক্ষতি টতি করেছি কারো? লাভ হবে না একটা অর্ধেক?
কালেকশন আগামী বছর যখন ওরা সভা করবে ঠিক 10টা দিন আগে যদি মার্কেটটা একটু বলে আসে যে অমুক তারিখে আমরা নবী দিবস করব, আপনারা কিছু কিছু আমাদেরকে দেবে, তা আমরা অমুক তারিখে নবী দিবস করব, ভাই আপনি কিছু দেবেন, আমরা অমুক তারিখে নবী দিবস করবো, চাচা কিছু দেবেন আমাদের। এইভাবে যদি এলাকার মানুষের বলে না এই সমস্ত কাজের জন্য পয়সা আটকায় বলে মনে হয়, পয়সা আরামসে কালেকশন হয়ে যাবে। তো যারা কর্তৃপক্ষ আছে আমি তাদের বলছি যে আমি কালেকশন করিনি, ক্ষমা করবেন, সামনে বছর সবার 10টা দিন আগে আবার আপনারা মানুষকে জানাবেন, দেখবেন এবছর কালেকশন হয়নি, সবার কালেকশন হয়েছে, তাহলে আমার অসুবিধা নেই। এবছর তো কালেকশন হয়েছে, ঠিক ওইভাবে সামনে বছর আবার হবে। তবু একান্ত বলেছে ইমাম সাহেব, তো সেই হিসাবে একদম কাছে যদি কারোর কিছু থেকে থাকে, সামনে বছর টছর না, এবছরের যদি কারোর কিছু দেওয়ার থাকে সামনে বছর আবার ওরা কালেকশন করবে। তো আপাতত এবছরের জন্য কিছু ঘাটতি ফাটতি আছে, সেই হিসাবে 10, 20, 50, 100 যদি কারোর কিছু দেওয়ার থাকে একটু আল্লাহর রাস্তায় দেবেন। কারে বাবা একটু যাও, তুমি একটু যাও, সবার যে যাদের হাতে হাতে করে নিয়ে এসো, বা একটু হাতে হাতে পাঠিয়ে দেন। কচিরা গেছে, কচির হাতে দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা 100 টাকা, আরেক ভাই 50, আরেক ভাই 100, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। 10, 20, 50, 100 যার যার দেওয়ার একটু দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। 20, 50, 100 দেওয়ার মতো যদি কারোর আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন দেন। আর মোটামুটি খরচা আগামী বছরের জন্য আবার জলসার আগে দায়িত্বশীল যারা আছেন তারা আপনাদেরকে বলবেন, আপনারা সর্বাঙ্গীন ভাবে সাহায্য সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ। এই করছি ওই বাইরে ওটা বোধ এত সরু বলি কি কেস ওটা, ওই জায়গাটা কি, ও উজুখানা, তোদের আর বসার জায়গা নেই, গলি ধুলি। এই করছি ওই বাইরের কচি একটা পয়সা দেবে, হাত বাড়িয়ে নিয়ে নাও, ওই কচি মাশাআল্লাহ, কচি গায়ে পা লাগবে আস্তে আস্তে। হ্যাঁ, টাকা এরম নিতে দেখেছে, 100 টাকা নিতে বলে যায়, বেশ একটু ওখানে নিচে দাও। আলহামদুলিল্লাহ, একটু দোয়া হবে। আর ছোট্ট দুটো কথা, আগামী 15 এবং 16 খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সওয়াব। তালপুকুর মানে আপনাদের জানাশোনার বাইরে একদম না, সবই আপনারা জানেন। দক্ষিণ গোলাইচন্ডী আমাদের এই মাদ্রাসাটা গত 8-9 বছর ধরে চলে আসছে। এক্ষুনি মাদ্রাসার বাচ্চার সংখ্যা 900 মেয়ে ওখানে পড়াশোনা করে। তো লকডাউনের কারণে তো কোনো প্রতিষ্ঠান এখনো খুলতে পারিনি আমরা, গভর্নমেন্টের পারমিশন নেই, খুলতেও পাচ্ছি না, কিন্তু ইসালে সাহেবটা আমাদের করতে হবে। তো আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ যদি সময় সুযোগ দেন সবাই ইসালে সাহেব একটু যাবে। আর বঙ্গনুর পত্রিকাটা তালপুকুরে আগে অনেক মানুষ পড়তেন, জানি না কোনো একটা মিসম্যানেজ হচ্ছে কিনা, অনেকেই পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছেন বা হয়তো পাচ্ছেন না। আমি পত্রিকাটা নিয়ে এসেছি, 5 টাকা করে দাম, সবাই পত্রিকাটা নেবেন এবং প্রতি সপ্তাহে সপ্তাহে কাগজটা পড়ুন। আমাদের হাতে না একটা প্রচার মাধ্যম, এটা একটা সাংঘাতিক অস্ত্র, খুব শক্তিশালী একটা অস্ত্র। তো আমরা তো একটু বুঝি কম, যার জন্য পত্র পত্রিকার গুরুত্ব একটু কম দেই। তো সবাইকে বলছি বঙ্গনুটা বাঁচিয়ে রাখার জন্য প্রতি সপ্তাহে একটা করে কাগজ নেবেন। আজকের কাগজটা আমি দিয়ে যাচ্ছি। আর এখানকার এজেন্ট কে আছে কেউ জানে? তুমি কতগুলো নিচ্ছ এখন এখানে? 65। বেশ, একটু উঠে দাঁড়াও দিন। আর এই ফেরেশতা এখানে কাগজ নেয়, বঙ্গবন্ধু পত্রিকা সবাই দোকানে দোকানে দেয়। আপনারা একটু ওর কাছ থেকে প্রত্যেকে একটা করে কাগজ নিয়ে পড়বেন। আর যারা ওর কাছ থেকে নিয়েছেন তাদের আজকে আর এখান থেকে নেওয়ার দরকার নেই, এই সংখ্যারই কাগজ তো। যারা নতুন পাঠক তারা এখান থেকে নেবেন। আর সর্বশেষ কথা যেটা বলছি, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থার ভিতর দিয়ে আমরা কাল যাপন করছি, খুব নাজুক অবস্থার ভিতর দিয়ে। আসামের মাদ্রাসা শিক্ষা, সরকারিভাবে মাদ্রাসা শিক্ষা বন্ধের পথে। কৃষি বিল যেটা এসেছে, এই বিলে দেশের কৃষকদের মেরুদণ্ড শেষ করে দিয়েছে, একদম কৃষক শেষ। শিক্ষা বিল দিল্লি গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে, নতুন শিক্ষা বিল, এই শিক্ষা বিলে যা আছে তাতে বিজেপি সরকার যদি আগামী 15 বছর টিকে যায়, তাহলে পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের এক কিছু মাদ্রাসা থাকবে না।
একটাও মাদ্রাসা থাকবে না। আমি যতদূর কৃষি বিলটা আপনার শিক্ষা বিলটা যতদূর পড়াশোনা করি বা জানি, সব তো পড়া হয়নি, তবে যতটুকু আমি সেটা পড়ে শুনে জ্ঞান অর্জন করতে পেরেছি, তাতে এমন কলা কৌশলে শিক্ষা নীতিটা তৈরি হয়েছে যে এই শিক্ষানীতি যদি এখানে ইমপ্লিমেন্ট হয় আর এই সরকার যদি এখানে 15 বছর টিকে যায়, ঠিক ধাপে 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 15 বছরের ভিতরে ভারতের সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এবং সেদিন যদি লেখাপড়া শিখতে হয় তাহলে একজন মাওলানা আছেন, আমার আপনার ছেলে তার বাড়িতে যেটু পড়ে আসবে, ব্যক্তিগত প্রাইভেট টিউশনের মতো হয়ে যাবে, সেদিন আর কোনো মাদ্রাসা থাকবে না। তো এই জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের কাল যাপন করতে হচ্ছে। এই সময়টা না খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলতে হবে। বিপদের সময় মস্তিষ্ক যদি অস্থির হয়ে যায় তাহলে বিপদ আরো বেশি হয়। খুব ঠান্ডা মাথায় কিভাবে কোন প্রক্রিয়ায় এই জালিম এবং কাতিল সরকারের হাত থেকে আমরা আমাদের দেশটাকে বাঁচাতে পারবো, সে ব্যাপারে আমাদের নিজস্ব বুদ্ধি বিবেক দিয়ে সঠিক বিবেচনার মধ্য দিয়ে আমাদেরকে একটা সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি কখনো কখনো কিছু অস্থির মস্তিষ্কের কথাবার্তা আমার কানে যায়, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, এই বিপদের সময় যদি মাথা অস্থির হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আরো বেশি হবে। সেই জন্য আপনার এলাকার শিক্ষিত মানুষ, ডাক্তার, মাস্টার, আলেম, মাওলানা যারা আছেন, তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে সবসময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত দিয়ে গেলে 2-10টা 20টা শিক্ষিত মানুষের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন, তাহলে না ঠকতে হবে কম, ঠকতে হবে কম। আশা করি আল্লাহর রহমত হবে। তো সরকার যেভাবে চলছে দিল্লিতে, তাতে করে একটা চরম পরিণতি অপেক্ষা করছে। জানি না আমাদেরকে আরো কি দেখতে হবে। সবাই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াও করুন এবং চেষ্টাও করুন এই জালিম এবং কাতিলদের হাত থেকে আল্লাহ এই দেশের মানুষকে এবং এই দেশটাকে যেন হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যিনি যেখানে আছেন সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب العالمين الله এই ছোট্ট সুন্দর মসজিদে বসে আপনার নবীকে নিয়ে দিনের কিছু কথা মানুষদেরকে শোনাবার চেষ্টা করেছি। আরো অন্যান্য বক্তাগণ ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমাদের এই গরিবানা মজলিসটাকে আপনি কবুল করুন। বিনিময়ে যা সওয়াব দান করেন সর্বজ্ঞের প্রিয় রাসূলের দরবার শরীফে পৌঁছে দিন। तमाम अंबिया औलिया गाउस कुतुब सूफी दरवेशगণের রূহে সওয়াব পৌঁছে দিন। চার তরিকার পীরগণ, চার মাযহাবের ইমামগণ, কোরআনের মুফাসসিরিন, হাদিসের মুহাদ্দিসিন গণের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ বঙ্গ আসামের হাদি দাদা পীর কিবলার রূহে সওয়াব পৌঁছে দিন। তার কলিজার টুকরা সন্তান সন্ততিগণ, তার ভক্ত মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিনগণের রূহে সওয়াব পৌঁছে দিন। বসিরহাটের বড় মাওলানা সাহেব, দরগাপুরি সাহেব, নোমানী সাহেব, চিশতি সাহেব, পীর নেসার আহমদ সাহেব, আব্দুল মাহবুব সাহেব, আমাদের দেশ বরেণ্য সকল আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুতাল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিন। ওগো আল্লাহ, গত কয়েক মাসের ভিতরে আমাদের দেশের উল্লেখযোগ্য 2 জন আলিমকে আমরা হারিয়ে ফেলেছি। মরহুম মগফুর ইলম বখশ সাহেব এবং মরহুম মগফুর গোলাম মাওলা সাহেব। আল্লাহ, আমরা তাদের কাছ থেকে দ্বীনের অনেক জ্ঞান পেতাম, আমরা তাদের কাছে ঋণগ্রস্ত আছি। আল্লাহ, আজকের দিনের এই সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের রূহগুলোকে মাকামে আলা ইল্লিনে থাকার জায়গা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা, পিতৃ মাতৃ, শ্বশুর শাশুড়ি খানদানের যত মানুষ ঈমানের সাথে কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। আজকের এই মজলিস আয়োজনের পিছনে যারা অর্থ, কথা, যুক্তি, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের বাপ মা, আত্মীয় স্বজন আর আমরা যারা আছি আমাদের সকলের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা ঈমানের সঙ্গে গৌরবাসী হয়েছেন, তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। তাঙ্গে গোরকে কোষাদা করে দিয়ে কবরগুলোকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ,
এটা নবী দিবস উপলক্ষ করে আয়োজিত মজলিস। পৌঁছে দিয়েছি আপনার নবীর কিছু বাণী আর আপনার কোরআনের বাণী। আল্লাহ শ্রোতা মণ্ডলীর সমস্ত কথাগুলো শুনে বুঝে আমল করবার তৌফিক নসিব করুন। সর্বোপরি আমাদের জীবনের চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ সকল ক্ষেত্রে যাতে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন চালাতে পারি, সেই কুওয়াত এবং হিকমাত আমাদের নসিবে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, একটা জটিল ও কঠিন অস্থির পরিস্থিতিতে আমাদের এই দেশ পরিচালিত হচ্ছে। আল্লাহ, দিল্লির মসনদে যে জালেম সরকার রয়েছে, যে খুনি সরকার রয়েছে, আল্লাহ এই জালেম এবং খুনি সরকারের হাত থেকে আমাদের এই দেশ, আমাদের জান ও মান, ইজ্জত ও হরমতকে আপনি হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। সর্বোপরি আপনার কাছে আরজু মাহবুব, আমাদের দুনিয়াবী জীবন জিন্দেগির ইহকাল বা পরকালে যত কিছু চাওয়া পাওয়ার ঠিকানা কেবলমাত্র আপনি। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আপনাকে এক অদ্বিতীয় একক বলেই আমরা সাক্ষ্য দিয়েছি, আমরা বিশ্বাস করেছি। আল্লাহ, আমাদের জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে আপনি দয়া করে পূরণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.